গত রাত থেকেই কলকাতা এবং বাংলাদেশ এবং ভারত সীমান্তে যে আমাদের ফাইটারের এয়ার পেট্রোলিং শুরু করেছে, হেলিকপ্টার শুরু করেছে, আমাদের হাতে সুখোই রাফাল রয়েছে। এগুলোর নির্দিষ্টভাবে ক্ষমতাটা জানা উচিত দর্শকদের। এবং তোমাকে বলবো যে বাংলাদেশের যারা আমাদের দেখছেন তাদেরও জানা উচিত যে আমাদের যে নির্দিষ্ট সুখোই এয়ারক্রাফটের মধ্যে বা রাফায়েল এয়ারক্রাফটে এমন একটি মিসাইল আছে, যার চোখ আছে, ক্যামেরা আছে, যে মিসাইল দেখতে পায়। একদমই তাই। এই মিসাইল যেখানে আমরা টার্গেট করব, ও নিজেই সিদ্ধান্ত নেবে এবং ওর ক্যামেরায় ডিসাইড করে নেবে যে টার্গেটটা কোথায় আছে। তোমাকে বলবো, আমি রাফায়েলের কথা বলছি, এই মুহূর্তে আমাদের আকাশে রয়েছে, আমি অবস্থান বলবো না। এবং রাফায়েলের ক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখাবো অন্তত 4 ধরনের মিসাইল আমরা ব্যবহার করি। একটা হচ্ছে মিসাইল, তোমাকে বলবো যে মাইকা এয়ার টু এয়ার, এটা আমরা এয়ার স্ট্রাইক করতে পারি। এবং যেটা বলছিলাম, যে মিসাইলের চোখ আছে, যে দেখতে পায়, যে মিসাইল যদি রাফায়েল এই মুহূর্তে বাংলাদেশের কোনো একটি অংশে বাধ্য হয় সেটাকে চালাতে, সে নিজের চোখ দিয়ে দেখে আক্রমণ করবে। সেই মিসাইলের নাম হলো স্ক্যালপ শ্যাডো স্টর্ম। স্ক্যালপ শ্যাডো স্টর্ম এই মিসাইলটির নিজস্ব চোখ পর্যন্ত আছে, এটাই বলা হয় বিমান বাহিনীর ক্ষেত্রে, বা যারা আমাদের নির্দিষ্টভাবে সৈন্য, আমাদের সেনাবাহিনীর মধ্যে এটা বলা হয়। মিসাইলেরও চোখ থাকে, অর্থাৎ দেওয়ালের যেমন কান থাকে, মিসাইলেরও চোখ থাকে। হ্যামার রয়েছে এয়ার থেকে গ্রাউন্ডে অ্যাটাক করার জন্য। এবং একটি অত্যাধুনিক মিসাইল রয়েছে রাফায়েলের মধ্যে, তা হলো মেটিয়ার। এই মিসাইলটি রাফায়েলের সঙ্গে একেবারে অ্যাটাচ করা থাকে এবং এর পাল্লা হলো 300 কিলোমিটার, যেখানে এই মুহূর্তে আমেরিকার এই ধরনের মিসাইলের পাল্লা মাত্র 160 কিলোমিটার। অন্যদিকে সুখোই রয়েছে, সুখোইয়ের পাল্লাও তুমি জানো, সেখানে অন্তত 9টি মিসাইল সুখোইয়ের সঙ্গে অ্যাটাচ করা রয়েছে। তার মধ্যে রুদ্রম 1 এবং রুদ্রম 2। রুদ্রম 2 যখন প্রবেশ করবে কোথাও, তখন সে এন্টার এরিয়ার যে র্যাডার, অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে কিছু র্যাডার অন করেছে, তার মধ্যে M80 বলে একটি র্যাডার তারা অন করেছে যশোর এবং চট্টগ্রাম চত্বরে। এই র্যাডারের রেঞ্জ হচ্ছে মাত্র 50 কিলোমিটার। এই M80 র্যাডারের মতো ছোটোখাটো র্যাডারকে এরা পাত্তাই দেয় না, কিন্তু রুদ্রম 2 সহজেই এটাকে নাস্তানাবুদ করতে পারবে। ছবিতে আমরা দেখাবো যে আমাদের বর্ডার জোনগুলোতে যে গাড়িগুলো আমরা দেখেছিলাম, এগুলোকে বলা হয় হিমশক্তি এবং সাময়িকতা। আমরা এর আগে দেখিয়েছি এই হিমশক্তি এবং সাময়িকতা একেবারেই আমাদের নিজস্ব তৈরি, এটা DRDO তৈরি করে।